কামাখাগুড়ির ঘোড়ামারার রেলগেটে আরবি তৈরির কাজ শুরু, খুশি সাধারণ মানুষ। শনিবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে রেলের আরবি তৈরির কাজের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম এইচ কামি সহ অন্যরা। জানা গিয়েছে ৭৭ কোটি টাকা ব্যয়ে ওই আরবি তৈরি হবে। রেলের তরফে জানানো হয়েছে ১ বছরের মধ্যে আরবি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন প্রথমে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রকাশ চিকবরাইক। তিনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান মঞ্চে আসেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সহ বিজেপির নেতা কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। দীর্ঘ আন্দোলনের পর আরবি তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। কামাখাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। आज काम स्टार्ट करने का फॉर्मल फंक्शन हुआ है। आज से काम चालू हो जाएगा और नेक्स्ट ईयर तक कंप्लीट हो जाएगा। कितना कॉस्ट में फ्लाईओवर होगा, कैसे होगा? ये प्रोजेक्ट का कॉस्ट है 77 करोड़। कितना मीटर होगा? कितना मीटर होगा इसका? ये दोनों तरफ 150 मीटर के आसपास है। আমরা কামাখাগুড়ি ব্যবসা সমিতির পক্ষ থেকে 2013 থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি। কামাখাগুড়ি যে লাইফ লাইন, যেটা রেলওয়ে অফিস, এই ছাড়া কিছু ট্রেনের সবিজের দাবিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন চলছে। আর আজকে সেই সমাপ্তিতে আজকে এই শুভ সূচনা হলো রেলওয়ে অফিসে। এর জন্য আমরা রেল দপ্তর সহ সাধারণ মানুষ, যারা জনগণ, যারা ব্যবসায়ী, যারা আমাদেরকে বিভিন্ন সংগঠন, ক্লাব, স্কুল, কলেজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আমাদেরকে সহযোগিতা করে দিয়েছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যারা সাংবাদিক বন্ধুরা আছেন, তারা সবসময় আমাদের পাশে ছিলেন। তারা আমাদের এই আন্দোলনটাকে বিভিন্ন সময় হাইলাইট করেছেন। এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, আমরা রেল দপ্তরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের দীর্ঘদিনের যে দাবি, এই নিয়ে আমাদের একটা রেলওয়ে আমাদের একটা কেস দিয়েছিল, সেই কেসটা চলছে সত্ত্বেও কিন্তু আমরা রেলওয়ে দপ্তরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আজকে এই সূচনা রেলওয়ে অফিসের। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয়ে গেছে সেটা পূরণ করার নয়। আমরা এই আরবি যদি আমাদের আরো 10 বছর আগে হতো, তাহলে আমাদের অনেকটাই হতো, মেকআপ হতো। কিন্তু এখন যা ক্ষতি হয়ে গেছে, এখন পরবর্তীতে আর ক্ষতি যাতে না হয়, সেটা অন্তত আশা করি এই অফিসটা হলে সেটা পূরণ হবে। এবং গাড়ি যানজটের যে সমস্যাটা, অ্যাম্বুলেন্সের সমস্যা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা, গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, সেটা থেকে আমরা অন্তত রেহাই পাবো। मेरा भाई बंधु सबको अभिनंदन ज्ञापन करता हूं। एवं एडीआरएम साहब यहाँ पे है, रेलवे के ऑफिसर्स हैं, मेरे जितने भी पंचायत समिति, जिला परिषद से आए, सबको मैं हार्दिक अभिनंदन करता हूं। कामाखागुड़ी का दीर्घदिन का जो डिमांड ये छिलो जे कामाखागुड़ीते একটা আরবি হোক, এবং এই আরবি করার জন্য দীর্ঘদিন কামাখাগুড়ির প্রত্যেকজন বাসী, কামাখাগুড়ি, পারকাটা, ভাটিবাড়ি, খড়ডাঙ্গা 1, খড়ডাঙ্গা 2, কামাখাগুড়ি 1, 2 সহ ভলকা 1, 2 প্রত্যেকটা অঞ্চল এটাকে নিয়ে ডিমান্ড করেছিল।